এই সরকারের ব্যাপারে আমাদের মেসেজ স্পষ্ট। আপনারা জন আকাঙ্ক্ষার অন্তর্বর্তীকালীন সরকার। আপনারা ক্যান্ডিডেট হয়ে ভোট চেয়ে ভোট পেয়ে এখানে বসেন নাই, বরঞ্চ আমরা জনগণই আপনাদেরকে এই দায়িত্ব দিয়েছি। সুতরাং 24-এর বিপ্লবের চেতনাকে সম্মান করেই আপনাদেরকে আপনাদের দায়িত্ব পালন করতে হবে। এই ক্ষেত্রে কোনো ব্যতিক্রম জনগণ আপনাদের কাছ থেকে প্রত্যাশা করে না। যতক্ষণ পর্যন্ত আপনারা এই চেতনার উপরে থাকবেন, আমরা আশা করি, আমরা কথা দিতে পারি, এদেশের আপামর জনগণের সাহায্য এবং দোয়া আপনারা পাবেন। আপনারা যেহেতু কোনো নির্বাচিত নিয়মিত সরকার নন, আপনাদের মূল কাজটা হচ্ছে গণতন্ত্রে উত্তরণ করে জাতিকে হ্যান্ডওভার দিয়ে যাওয়া, একটা সুষ্ঠু নির্বাচন করা। সুষ্ঠু নির্বাচনের জন্য কিছু অত্যাবশ্যকীয় সংস্কার করতে হবে। আমরা দেখলাম যে ওনারা কিছু কমিশন গঠন করেছেন, কিন্তু অংশীজনের সাথে কোনো ডায়ালগ হয়নি। আমাদের মধ্যে কেউ কেউ আমরা দাবি করেছিলাম নির্বাচনের একটা রোডম্যাপ প্রয়োজন। আমরা এই দাবির সাথে দ্বিমত পোষণ করি নাই, কিন্তু আমরা বলেছি তার আগে আরেকটা রোডম্যাপ দরকার। সেই রোডম্যাপটা হচ্ছে সংস্কারের রোডম্যাপ, যে কী কী বিষয়ে ওনারা সংস্কারে হাত দিবেন আর কতটুকু সময়ের ভিতরে এই কাজ করবেন। এইটা যদি সফল হয় তাহলে নির্বাচনী রোডম্যাপও সফল হবে। এটা যদি ব্যর্থ হয়, সরকার ব্যর্থ হবে, বিপ্লব ব্যর্থ হবে, দেশ ব্যর্থ হবে। যেভাবে ঐক্যমত্যের ভিত্তিতে সরকারের উপর এ দায়িত্ব জনগণ দিয়েছে, আরেকবার জনগণের সাথে, জনগণের প্রতিনিধিদের সাথে, রাজনৈতিক দলের সাথে, সিভিল সোসাইটির সাথে আপনারা আবার ডায়ালগ করুন। আমরা অভিনন্দন জানাই। আগামী শনিবার থেকে তারা আবার এই ডায়ালগ শুরু করতে যাচ্ছে। তারা যদি ডায়ালগ করেন, আশা করি ভালো কিছু বের হয়ে আসবে ইনশাআল্লাহ। মিলেমিশে যে কাজটা করা হয়, 10 জনের পরামর্শ নিয়ে যে কাজটা করা হয়, এই কাজে আল্লাহর বরকত থাকে। আপনারা সবাই দেশের জন্য দোয়া করবেন। আমরা শুধু আপনাদেরকে এতটুকু কথা দিতে পারি, আল্লাহ যদি আমাদেরকে কখনো দায়িত্ব দেন, আপনারা যদি ভালোবাসেন, আপনারা যদি এগিয়ে দেন, তাহলে আমরা চেষ্টা করব আপনাদের এই আমানতের মর্যাদা রক্ষা করার। আমরা চেষ্টা করব নিজেরা দুর্নীতি জিরো এবং সকলের জন্য দুর্নীতি জিরো করব না, কাউকে করতেও দিব না ইনশাআল্লাহ। তাহলেই একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে। তবে এটা মনে রাখতে হবে, কাকে দিয়ে দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে হবে, আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এটা বুঝে ফেলেছে। একটা দুর্নীতিমুক্ত করাপশন ফ্রি সোসাইটি এই দেশের মানুষ চায়, আর আমরাও সেটাই চাচ্ছি। 2 নম্বর, আমরা চাই না যে আদালত কারো অর্ডারে চলুক। আমরা চাই আদালত যে আইন থাকবে সেই আইন এবং আদালতের বিচারকদের বিবেক অনুযায়ী চলুক। এখানে কোনো কালো ভূতের হাত পড়ুক, এটা আমরা চাই না। সত্যিকার অর্থে এই বিচার বিভাগ স্বাধীন থাকবে, এই জন্য স্বাধীন সেক্রেটারিয়েটও গঠন করতে হবে। 3 নম্বর, আমরা চাই না রাষ্ট্রের কোনো বাহিনী অথবা কোনো সেবক কোনো দলের হয়ে দলবাজি করুন। আমরা ক্ষমতায় গেলে কাউকেই সুযোগ দেব না আমাদের হয়ে তেলবাজি দলবাজি করার কোনো সুযোগ দেব না। রাষ্ট্রের কর্মচারী হবেন রাষ্ট্রের সেবক, রাষ্ট্রের ট্যাক্সের পয়সায় তাদের সব কিছু চলে, আমারও অনেক কিছু চলে। এই জন্য আমার যেমন দায়বদ্ধতা আছে, রাষ্ট্রের বাহিনীগুলোর বিশেষভাবে সেই দায়বদ্ধতা আছে। এই জায়গা থেকে তাদেরকে সরিয়ে বিপজ্জনক অবস্থায় নিয়ে জাতির মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। জাতি একদিকে যুদ্ধে, তারা আরেকদিকে যুদ্ধে, এই যুদ্ধ করে অনেকগুলো জীবন গিয়েছে। আমরা আরেকবার চাই না যে এই ধরনের একটা অবস্থা বাংলাদেশের সৃষ্টি হবে, আমরা এটা হতে দেব। 4 নম্বর, আর্থিক সেক্টরে আমরা এখানেও কোনো নেপোটিজম বা স্বজনপ্রীতি আমরা দেখতে চাই না, নিজেরাও করব না এবং কাউকে করতে দেব। যদি রাজনীতিবিদরা সিদ্ধান্ত নেয় যে এই দেশটা সুন্দর হবে, আর কেউ অসুন্দর চলার সাহস করবে। কিন্তু যখন সবাই দেখবে যে ইনিই তো দুর্নীতিবাজ, ইনিই তো কিছুই মানেন না, ইনি তো সকল ক্ষেত্রে দাপিয়ে বেড়াচ্ছেন, তখন রাষ্ট্রের সকল অঙ্গ এই জ্বরে আক্রান্ত হয়। আমরা এই জ্বর থেকে জাতিকে ইনশাআল্লাহ মুক্ত রাখার সকল শক্তি দিয়ে চেষ্টা করব ইনশাআল্লাহ।